যে ইন রিভিউ অপশনটা যদি আমরা সরাইতে হয় তাহলে ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এই ভিডিওতে আমি দেখাবো ওই অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন, আর এটা করার পরে 100% আপনার সমস্যার সমাধান হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে ইনস্ট্রিম অ্যাডস সেট আপ দেওয়ার পরে অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডস অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে এইভাবে মাসের পর মাস, দিনের পর দিন এইভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ইন রিভিউতে পড়ে থাকে। সো এই জিনিসটা আমরা আজকে সমাধান দিব এবং আপনারটা আর মাসের পর মাস, 2 মাস 3 মাস পরে থাকবে না। 1 সপ্তাহের মধ্যেই আপনারটা ইন রিভিউ থেকে চলে আপনার একটা ডিসিশন দেবে ফেসবুক। একজন ভাই আজকে আমার ইনবক্সে এই স্ক্রিনশটটা দিয়ে আমাকে বলেছিলেন ওনার সমস্যার কথা, যে 3 মাস থেকে এইভাবে ইন রিভিউতে পড়ে আছে ওনার অ্যাপ্লিকেশন। আজকে এই বিষয়ে একটু রিসার্চ করে আপনাদের সামনে একটা ভিডিও উপহার দিচ্ছি। আশা করছি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। সো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান দেবো আগে দেখি আমরা। সো আমি যদি আমার ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশন ট্যাবে যাই এখান থেকে, তাহলে আপনারা দেখতে পারবো একটা মনিটাইজেশন ট্যাবে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ইনস্ট্রিম অ্যাডস একটা অপশন দেওয়া আছে। সো আপনাদের যখন এই অ্যাপ্লিকেশন করবেন তখন ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে ইন রিভিউ দেখাবে, কিন্তু আমার পেজটা মনিটাইজ করা যার কারণে ইন রিভিউ দেখাচ্ছে না। সো আপনারা কি করবেন, প্রথম কাজ হচ্ছে আপনার এই যে ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করে দেওয়ার পরে যেই অপশনটা দেখাবে আপনার ওই যে ইন রিভিউ, এই জিনিসটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আপনারা চলে আসবেন আপনার প্রোফাইলে। আসার পর এখান থেকে আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। সো এই যে ইন রিভিউ অপশনটা যদি আমরা সরাইতে হয় তাহলে ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এই ভিডিওতে আমি দেখাবো ওই অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন, আর এটা করার পরে 100% আপনার সমস্যার সমাধান হবে। আমরা এখান থেকে প্রোফাইল লিঙ্কটা কপি করে নিব এবং আবারও চলে আসবো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে। তারপর নিচের দিকে আসবো। আসার পরে এখান থেকে আমরা ক্রিয়েটর সাপোর্ট অপশন দেখতে পারবো এবং ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করব। তারপরে এখান থেকে মনিটাইজেশনে যাবো। আবার যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটি আছে। সো এই প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করব। প্রিয় বন্ধুরা, আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি কারণ আপনারা বেশি বড় ভিডিও হলে আবার দেখেন না। সো এখান থেকে আমরা ইনস্ট্রিম অ্যাডসে চলে যাব। ইনস্ট্রিম অ্যাডসে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গুড নিউজ, ইউ আর অ্যাপ্রুভড ফর ইনস্ট্রিম অ্যাডস। এই জিনিসটা আপনার প্রোফাইলে দেখাবে না। আমার প্রোফাইলে মনিটাইজেশন আছে যার কারণে এটা দেখাচ্ছে। আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস, অর্থাৎ ফেসবুকের সাথে আপনি কন্ট্যাক্ট করতে হবে আপনাকে। সো এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করে দিবেন এবং কন্ট্যাক্ট আসে ক্লিক করে দেওয়ার পরে খুবই সহজ কাজ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এখানে কন্ট্যাক্ট আসে আসার পরে এই অপশনটা আসবে। এখন এখান থেকে আপনি 3 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ বাগ অ্যান্ড প্রোডাক্ট সাপোর্ট। এখানে ক্লিক করে দিবেন। এই 3 নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটা ফর্ম দিবে। এই ফর্মটা আপনার সুন্দরভাবে ফিল আপ করতে হবে। প্রথমে দিয়ে দিবেন এখানে, আবারও 3 নম্বর অপশন আছে ফেসবুক পেজ সিলেক্ট করে দিবেন। তারপরে নিচের অপশনটা দিয়ে দিবেন অনবোর্ডিং ফেসবুক অনটু ইনস্ট্রিম অ্যাডস। পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ইউআরএল। আপনার ফেসবুক পেজের যে ইউআরএলটা কপি করেছিলেন, আপনার ফেসবুক পেজের লিঙ্ক, সেটা আপনারা এখানে কপি করে নেবেন, পেস্ট করে দিবেন। এখানে আপনি পেস্ট করে দিবেন। ওকে, আমরা পেস্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব অফ দ্য ইস্যু, অর্থাৎ আপনার যে সমস্যাটা হয়েছে সেটা আপনি ফেসবুকে ডিসক্রাইব করতে হবে। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস লিখে দিব, যেটা আমি আমার কমেন্ট বক্সে লিখে দিচ্ছি, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। আপনারা এখানে পেস্ট করে দিবেন। আমি যে লেখাগুলো দিচ্ছি এখানে পেস্ট করে দিবেন। নিচের দিকে এখানে আপনার আইডির নাম দিয়ে দিবেন। আমি কথার কথা আমার নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টেড ফেসবুক, এখানেও আপনার নিজের নাম দিয়ে দিবেন। তারপরে নিচের অপশনে আছে আপনার যে স্ক্রিনশটটা দিতে হবে। আমরা যে স্ক্রিনশটটা দিয়েছিলাম ওই যে ইন রিভিউতে আছে, ওই স্ক্রিনশটটা এখানে আমরা আপলোড দিয়ে দিব। ধরুন কথার কথা এই স্ক্রিনশটটা। ওকে, আমরা আপলোড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, এখানে টিকমার্ক দিয়ে আমরা এখানে সেন্ডে ক্লিক করে দিব। তো আমি সেন্ড করছি না কারণ আমার এই সমস্যাটা নাই। আপনি যদি এখানে সেন্ড অপশনে ক্লিক করেন তাহলে আপনার কমপ্লেইনটা ফেসবুকের কাছে চলে যাবে এবং ফেসবুক সেটা 3 থেকে 7 দিনের মধ্যেই আপনার রিভিউ করে আপনার যে মনিটাইজেশনের সমস্যা হয়েছে সেটা একটা সমাধান দেবে ইনশাআল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, এইভাবে ট্রাই করে দেখতে পারবেন। আমি আশা করছি যে 100% কাজ হবে। অবশ্যই এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার পেজ তারেক হাসান পেজের সাথে যুক্ত হয়ে যাবেন, আর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। So dear viewers, no more today. Thank you very much.